গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো আজকে আমি দুপুরের লাঞ্চ মেনুতে আমি এই আইটেমটা রেখেছি, সেটা হচ্ছে গাঠি কচু। এটা সবাই করে থাকো, আমি আমার মতো করে করছি, দেখো তোমাদের কেমন লাগে। আচ্ছা দেখো, কড়াই আমি তেল প্রথমত চাপিয়ে দিয়েছি। এবার যেটা আমি করব, কড়ার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে একটু একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি এখানে আলুগুলো ছেড়ে দেবো। আচ্ছা দেখো, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার যেটা করব, এর মধ্যে আমি একটু দিয়ে দেবো নুন। এগুলোকে একটু ভালো করে ভাজবো। এখানে দেখো আমি বড় বড় আকারে এই যে গাঠি কচুগুলোকে সেদ্ধ করে মানে ভাপিয়ে নিয়েছি, করে নিয়ে এটাকে হাফ হাফ করে কেটে রেখে দিয়েছি। এবার দেখো, এখন আলুটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু মোটামুটি ভালো করেই ভাজা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি আলুগুলো গ্যাসটা একটু কমিয়ে দিলাম, আলুগুলো তুলে নেবো। এগুলো চন্দ্রমুখী আলু, মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি। এটাকে আমি তুলে নিলাম। আচ্ছা এবার যেটা করব, এখানে রয়েছে আমার দেখো কতগুলো ছাড়িয়ে রাখা বড় বড় চাবড়া চিংড়ি মাছ। এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি করে ভাজলে কিন্তু একদম, দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছটা অল্প করে ভেজে তুলে রাখছি, কারণ বেশি ভাজলে কিন্তু একদম রাবারি হয়ে যাবে। আচ্ছা, কড়াই যা তেল চাপানো আছে, আমি আর তেল দেবো না। এবার আমি যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। কচুটা আমার সেদ্ধ করে রাখাই আছে, কিন্তু আমি যেটা করব, আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলো কুচিয়ে রাখা আছে। এই পেঁয়াজ কুচনোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে আমি এখন ভাজবো। এবার যেটা করব, পেঁয়াজ যখন ভাজবো তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমার যেটুকু চিনির দরকার, আমি দিয়ে দেবো। এটাকে এখন আমাকে একটু লাল করে ভাজতে হবে। এইটা এখন আমি একটু লাল করে ভাজবো। বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমি খানিকটা ভেজেছি। এবার আমি যেটা করব, এই পেঁয়াজের মধ্যে আমি যে সেদ্ধ করা কচুগুলো আছে সেগুলো আমি এখানে এখন দিয়ে দেবো। এটা দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে ভাজা করবো। এটাকে একটু ভালো করে ভাজতে হবে। দেখো বন্ধুরা, আমি 5 মিনিট বাদে চলে এলাম। সুন্দরভাবে পেঁয়াজ এবং কচুটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করবো, এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পর আমি যেটা করব, আমি দিয়ে দেবো এর মধ্যে একটু আদা রসুন বাটা। অল্প করে আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার আমি দেবো ধনে জিরে। আমি মিশিয়েই রাখি, দেড় চামচ মতো আমি ধনে জিরে গুঁড়ো মেশানো দিলাম। এবার দেবো একটু পরিমাণ মতো হলুদ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য। এটাকে ভালো করে এখন আমি কষবো।
এবার আমি যেটা করব, এখানে ভাজার আলুটা আর চিংড়ি মাছটা আমি একদম মিশিয়ে দেবো। এটাকে এখন একটু ভালো করে কষতে হবে। আচ্ছা, এখানে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এখন ভালো করে একটু কষবো। বন্ধুরা দেখো, আমি এটাকে ভালো করে কষে নিয়েছি। এবার আমি যেটা করব, আমি এর মধ্যে একদম দিয়ে দেবো, একটু অল্প করে দেবো গরম মশলা। আর যেটা করব, আমি এইটা এটা দেখো, এর মধ্যে মিশিয়ে রেখেছি আমি গোটা ধনে, জিরে আর মৌরি। এটাকে আমি শুকনো কড়ায় নেড়ে ভেজে গুঁড়িয়ে রেখেছি। এইটা আমি একটু এর মধ্যে মেশাবো। মিশিয়ে আমি কড়াতে একটু দেবো, আর একটু জল দেবো। এটাকে ভালো করে, মোটামুটি আমার কষা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। কচুটা তো সেদ্ধ করাই আছে, খালি আলুটা একটু সেদ্ধ হতে হবে, সেই জন্যে আমাকে একটু জলটা বেশি করেই দিতে হবে, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা খানিকক্ষণ রাখতে হবে, তারপর তোমাদেরকে এসে আমি দেখাবো। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে এসছি। এবার ঝোলটা বেশ ভালো মতো ফুটছে, প্রায় হয়ে এসছে। এবার আমি যেটা করব, এবার আমি এর মধ্যে মেশাবো নুন। এবার দেব ঘি। এটা একটু ঝোল রাখবো, কেননা দুপুরে ভাতের সাথে খাওয়া বলে। অনেকে এটাকে মানে আর একটু ঘন ঘন করে, কিন্তু আমি এটা একটু রাখবো, একটু শক্ত শক্ত রাখবো, কারণ না হলে আমরা ভাত খেতে পারবো না। সেই জন্যে এই অবস্থাতেই নামাচ্ছি আমি। মোটামুটি আমার এটা হয়ে গেছে। এবার দেখো, যেটা আমি করব, আমি এর মধ্যে পরিবেশন করছি। তোমরা কিন্তু ইচ্ছে করলে এর মধ্যে ধনেপাতা দিতে পারো, যদি কেউ ইচ্ছে করে কুচনো ধনেপাতা দিতে পারো, খারাপ লাগবে না। সবটা এর মধ্যে ধরবে না। দেখো তৈরি হয়ে গেল একদম আমার চিংড়ি মাছ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে গাটি কচুর তরকারি। তোমরাও এইভাবে সবাই করো, আমি এইভাবে করলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। আমি হালকার মধ্যেই করেছি, দেখো খুব একটা দিইনি। আর যেটা আরেকটা জিনিস আমি যেটা করবো, সেটা ভালো হয় সাধারণত রান্না করার পর। এই যে আমি রান্নাটা যে করে নামালাম, এবার তোমরা করতে পারো, এই দেখো ওপর দিয়ে একটু এরম করে গরম মশলা ছড়িয়ে দেবে, খুব খেতে সুন্দর লাগে। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে, খেতে ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে আলু আর গাঁটি কচুর তরকারি। তোমাদের আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর দেখি আবার তোমাদের জন্য কি রেসিপি নিয়ে চলে আসতে পারি। তাহলে আজকের মতো আসি।